কোরআন আমি মাথায় নিয়ে বলছি, কোরআনটা আমার কোনো কথা না, স্বয়ং আল্লাহর রসুল নিজে বলছেন। কারো কাছে যেতে হবে না, যত বড় রোগী থাকুক, যত বড় অসুস্থতায় থাকুক, যত বড় জাদুবিদ্যায় থাকুক, যত বড় বাণী মারুক, আপনাকে কোনো কিছু হবে না আপনার, যদি এই সূরার উপর আপনি আমল করতে করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের আশাগুলি পূরণ করেন এবং সমস্ত ধরনের আপদ বিপদ, জাদু টুনা, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে এমন দুইটা সূরা নিয়ে হাজির হয়েছি, একেবারে ছোট, কুরআনুল কারীমের একেবারে ছোট সূরা, দুইটা সূরা লাস্ট, কুরআনুল কারীমের লাস্ট যে দুইটা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা সূরার কেরামতি এবং এই দুইটা সূরার যে কত কারিশমা ফজিলত আছে, যদি আপনি জানেন তাহলে আজ থেকে আর কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, আপনি যদি আমলটি করতে পারেন তাহলে কোনো দিন আপনাকে ডাক্তারের কাছে, কোনো হুজুরের কাছে ঝাড়ফুঁক করার লাগে, কারো কাছে দৌড়া লাগবে না। আপনি যত বড় অসুস্থ থাকেন না কেন, আপনার জিনে ধরছে, বুতে ধরছে, উরফিয়ে ধরছে, পেট ব্যথা, মাথা ব্যথা, আপনার যে কোনো মুসিবতেই পড়েন না কেন, আপনি এই দুইটা সূরার কারিশমা নিজেই দেখতে পারবেন যদি আমলটা সঠিক নিয়মে করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুইটা সূরা জানি সবাই, কিন্তু এর আমল জানি না, যার কারণে আমাদেরকে আজকে ডাক্তারের কাছে দৌড়াইতে হয়, কবিরাজের কাছে দৌড়াইতে হয়, হুজুরের কাছে দৌড়াইতে হয়। বিভিন্ন ধরনের জাদু টুনার কারণে আজকে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকি। আমাদের ঘরে উপযুক্ত মেয়ে থাকলে বিশেষ করে এই ভোগান্তিটা হয়। অনেকে আছেন যে এই দুইটা সূরা, হ্যাঁ, জানেন কিন্তু আমল করতে পারে না। মেয়েরা ঘরের ভিতরে থাকে, তাদেরকে জাদুটুনা করা হয়, উপযুক্ত সময় বিয়ে হয় না বা চাকরি হয় না, বিভিন্ন ধরনের ভান মেরে রেখে দেয়, যার কারণে আপনাদের যে কাঙ্ক্ষিত সফলতাটা আপনারা পান না। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দুইটা সূরার ফজিলত আজকে আমি আপনাদেরকে বলবো এবং কিভাবে আমল করবেন প্রসেসটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব, কিন্তু শর্ত হচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং স্কিপ করবে না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আবার হবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস আপনার যত তাফসীর ঘাটবেন, প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে এই দুইটা সূরা নাজিলই হয়েছে একমাত্র এই যে জাদুটুনা থেকে আল্লাহ রসুলকে হেফাজতের জন্য। সুবহানাল্লাহ, যখন এই দুইটা সূরা নাজিল হয়েছে তখন আল্লাহ রসুল অন্য কোনো সূরা বা অন্য কোনো দোয়া পড়া আল্লাহ রসুল বাদই দিয়ে দিয়েছেন, মাত্র এই দুইটা সূরাই পড়ছেন, ওনার শরীরে পইরা ফু দিছেন, আর জাদুটুনা থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আল্লাহ রসুলকে একজন মহিলা, হ্যাঁ, কাফের বেঈমানরা মহিলা দ্বারা জাদু করাইছিল, আল্লাহ রসুলের উপর জাদুর আসরও করেছিল কিছুদিন, কিন্তু আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এই দুইটা সূরা নাজিল করে জানাই দিলেন যে, হে নবীজি, আপনাকে আমি এই দুইটা সূরা পরে ফু দিতেছি, আপনিও যদি পড়েন, ফু দেন, তাহলে আর কোনো জাদুটুনা আপনার উপরে কাজ করবে না। আপনার পেটে ব্যথা, আপনার জ্বর, আপনার মাথা ব্যথা, আপনার শরীর ব্যথা, আল্লাহর কসম করে বলছে, আপনি এই দুইটা সূরা ফু দিয়ে পানিতে ফু দেন, ফু দিয়া আপনি পানিটা পান করেন, আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যে কারো উফরি সমস্যা আছে, আপনি এই দুইটা সূরা পরে ফু দেন, আর কিচ্ছু লাগবে না, আপনার কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আপনাকে দৌড়াদৌড়ি করতে কে বলছে? আল্লাহ রসুল আপনাকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আমল করতে পারি না, যার কারণে আজকে কবিরাজ একটা ফু দিলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, অনেক সময়, হ্যাঁ, বেশাবা পড়লে দেখা যায় 5000, 10,000 টাকা পর্যন্ত তারা দাবি করে বসে। এমন হয় কি হয় না? অবশ্যই হয়, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু কেন আজকে তাদের কাছে আমরা যাই কেন? কারণ আমরা জানি না এই এত সহজ এবং এত সুন্দর আমল থাকা সত্ত্বেও আমরা আমল করতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই দুইটা সূরা কে জানেন না? দুনিয়াতে এমন কোনো মানুষ আছে, মুসলমানের সন্তান আছে যারা এই দুইটা সূরা জানে না? আছে? প্রত্যেকটা মানুষ জানি, কিন্তু আমরা আমল করি না। এজন্য আসুন আমরা সকলে আমল করব। আল্লাহ রসুল এই আমলটা যখন করতেন, এভাবে সূরা দুইটা পরে হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়া সারা শরীরের মধ্যে এরকমভাবে মেসেজ করে দিতেন। তাহলে আমিও যদি প্রতিদিন সন্ধ্যার সময় এই দুইটা সূরা পড়ে বা শুনে আমরা আজকাল ওই যে মিডিয়ার মধ্যে দেখবেন, ইউটিউবের মধ্যে, আমিও এই ভিডিও শেষে এই সূরাগুলা দিয়ে দিব, 2টা সূরা তেলাওয়াত দিয়ে দিব, আপনারা শুনে আমলটা করতে পারবেন। শুনে ফু দিবেন, ফু দিয়ে সারা হাতে
নিজের শরীরে বুলাই দিবেন ইনশাল্লাহ। ওই দিন ওই বা রাত আপনি সকালে সকালে যদি এই আমলটি করেন তাহলে সারা দিন কোনো জাদু টুনা কোনো ধরনের বান কেউ আপনাকে করতে পারবে না। আর যদি সন্ধ্যার সময় করেন তাহলে সারা রাত্রিতে কোনো জাদি শয়তানি মানুষের শয়তানি কিচ্ছু আপনার উপর চলবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর না? কিন্তু আমরা দেখেন আমলটা করি না, একটু কিচ্ছু হইলেই দৌড়া ডাক্তারের কাছে, কবিরাজের কাছে অথবা মসজিদের হুজুরকে গিয়ে অযথা ডিস্টার্ব করি। কিন্তু আল্লাহ তাআলার এত মহান মহান কোরআন, এই যে কোরআন দেখতেছেন আমার কাছে আছে কোরআন, আমি মাথায় নিয়ে বলতেছি আপনাদেরকে, আপনারা যদি এই কোরআনের উপর আমল করতে পারেন, কোরআনের উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ তাআলার কোরআন ধরে কথা দিচ্ছি, মাথায় নিয়ে আমি কোরআন মাথায় নিয়ে কথা দিতেছি, অবশ্যই অবশ্যই কাজ করবে। কারণ এটা আমার কোনো কথা না, স্বয়ং আল্লাহর রসুল নিজে বলছেন। আমার যদি কথা হইতো তাহলে অবশ্যই আমি আমার মন থেকে কোনো দুর্বলতা প্রকাশ পাইতো, কিন্তু আমি আমার থেকে বলতেছি না, যেহেতু আমার থেকে বলতেছি না সেহেতু আমার এখানে কোনো ডর বা কোনো ভয় থাকার কোনো কারণ নাই। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এজন্য আমল করবেন, আমল ছাড়া কোনো লাভ নাই। আপনি সূরা ফাতিহা জানেন, সূরা নাস জানেন, সূরা ফালাক জানেন, কিন্তু কোনো আমল করেন না, কোনো লাভ হবে না ভাই। এজন্য আমল করবেন, আমল করে দেখেন, কোরআনের প্রতি বিশ্বাস এবং আজমত নিয়ে আমল করেন। আমরা যখন যাই, ওই যে গতকালও একটা ছোটো বাচ্চা, তার সম্ভবত উফরির সমস্যা, আমাকে নিচে নিয়ে আমি ফু দিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ। তারা বলছে উফরির সমস্যা। তাহলে আজকে আমি তো এই সূরা পড়ে ফু দিছি, এই সূরা পড়ে ফু দিছি, আপনি সূরা পড়েন, পড়ে ফু দেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কারণ আমার বিশ্বাস আছে, আমার এই সূরার প্রতি বিশ্বাস আছে, কারণ আল্লাহর রসুলের প্রতি আমার বিশ্বাস আছে, কোরআনের প্রতি আমার বিশ্বাস আছে। আপনিও বিশ্বাস নিয়ে আমল করেন, ইনশাল্লাহ কারো কাছে যেতে হবে না। যত বড় রোগী থাকুক, যত বড় অসুস্থতায় থাকুক, যত বড় জাদুবিদ্যায় থাকুক, যত বড় বাণী মারুক, আপনাকে কোনো কিছু হবে না আপনার, যদি এই সূরার উপর আপনি আমল করতে পারেন। এর জন্যে আসুন, আমল করুন, দেখুন, বুঝুন, কোরআন পড়ুন। কোরআন পড়ি না আমরা, কোরআনের তফসির পড়ি না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পড়ি না, যার কারণে আমরা এগুলো থেকে অনেক দূরে, অনেক দূরে। আজকে নাস্তিক্যবাদীর বই পুস্তক আমরা পড়তে খুব ভালোবাসি, পশ্চিমা গোষ্ঠীদের বই পড়তে আমরা খুব ভালোবাসি, কিন্তু এই কোরআন আমাদের ঘরের ভিতরে দিনের দিন পড়ে আছে, রাতের রাত পড়ে আছে, কিন্তু আমরা এই কোরআনের প্রতি কোনো আমল করি না ভাই। আজকে আমি কি বলবো, মনের দুঃখের কথা, আজকে মুসলমান এমন অধপতনের দিকে গেছে, ঘরের ভিতরে কোরআন পড়ে আছে, ঘরের ভিতরে টিভি আছে, টিভিটাকে সে প্রতিদিন পুষতেছে, সপ্তাহে পুষতেছে, কিন্তু কোরআনের উপর ময়লা জমতে 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 বৎসরে একবারও সেটা পুষে না। হ্যাঁ, রমজান মাস আসলে যা কয়েকদিন বের করে একটু পরে, কিন্তু রমজানের পরে সারা বৎসর ঘরের ভিতরে এই কোরআনটা পড়ে থাকে, কিন্তু খুলেও দেখে না। অথচ যেই ঘরের ভিতরে কোরআন পড়া হয় না, ওই ঘরটা মৃত সমতুল্য, ওই ঘরটার ভিতরে শয়তানের বসবাস থাকে। এজন্যে কোরআন ঘরের ভিতরে পড়েন, দেখবেন কোনো ধরনের জিন ফেরত আসবে না, ভূত আসবে না, কোনো খারাপই আসবে না, শয়তান আসবে না। আর যদি আপনি আমলটা করতে পারেন তাহলেই সাকসেস। কারণ কোরআনের সাথে যারাই মিশছে তারাই ধন্য, তারা দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। এজন্যে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির জন্য আপনাদেরকে এই কোরআনের পাশে আসতে হবে, কোরআনের সংস্পর্শে আসেন, দেখেন এই কোরআন, হ্যাঁ, কোষ্টি পাথর, এটা হচ্ছে কোষ্টি পাথর, মানুষকে হ্যাঁ রঙিন বানিয়ে ফেলে। হজরত বেলালে হাবশি, উনি একজন সাধারণ গোলাম ছিলেন, হাবশি গোলাম, যেই গোলাম এর কোনো মূল্যই ছিল না, কালো, নাকের সেন্টার ঠিক নাই, মুখের সেন্টার ঠিক নাই, এত কালো ছিল যা মানুষ তাকে কালো কাউয়া বলে ডাকতো। কিন্তু ইসলামের ছায়াতলে, এই কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ তাআলা ওনাকে এত ইজ্জত দান করেছেন। বলা হয়েছে ওনাকে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহর রসুলকে রিসিভ করার জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো সবার আগে উনি জান্নাতে যাবেন, উনি জান্নাতের ভিতর থেকে আল্লাহ রসুলকে রিসিভ করবেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা ওনার।
উনি কিসের কারণে হইলেন? উনি জান্নাতি কিসের কারণে হইলেন? এই কোরআনের পাশে আসার কারণে। এজন্য যারা এই কোরআনের পাশে আসছে তাদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিছে। কোরআন যেমন দামি, কোরআনের পাশে যারা আসবে তাদেরকেও আল্লাহ তাআলা দামি বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্যে দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়ে কোরআনের দিকে আসেন। দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আর কত টাকা পয়সা আমরা এই শরীরের পিছনে খরচ করি। দেখেন এই নিজের শরীরটাকে বাঁচাইতে গিয়া কত টাকা পয়সা ডাক্তারকে দেই, কবিরাজকে দেই, এদিক সেদিক খরচ করি, কিন্তু সুস্থ হয় না। কিন্তু নিজের বাড়িতে কোরআন রেখে ময়লার স্তূপে পরিণত হয়েছে কোরআনের উপর, কিন্তু আমরা সেই কোরআনের দ্বারে কাছেও যাই না। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পায়ে ধরে বলছি, আপনারা এই সূরা দুইটার উপর আমল করেন। ইনশাআল্লাহ কোনো ধরনের জাদুবিদ্যা, কোনো ধরনের বান, কোনো ধরনের জাদু টুনা, কোনো ধরনের অসুস্থতা আপনাকে স্পর্শও করবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সকলেই এই সূরা দুইটার উপর আমল করেন। যারা জানেন আলহামদুলিল্লাহ তারা পড়বেন, আর যারা জানেন না, মুখস্থ করেন নাই, তাদের জন্য আমরা এই সূরা এখন দিয়ে দিচ্ছি। আপনারা এই সূরা দুইটা শুনেন, শুইনা মুখস্থ করার চেষ্টা করেন। আর যতদিন মুখস্থ না হয়েছে শুইনা আমলটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত ধরনের জাদু থেকে, বানটুনা থেকে এবং অসুস্থতা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের আশাগুলি পূরণ করেন এবং সমস্ত ধরনের আপদ বিপদ, জাদু টুনা, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।